নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বংদিশারি চ্যানেল। এটি মূলত একটি রান্নার চ্যানেল। প্রত্যেক দিন এখানে বিভিন্ন রকমের রান্নার রেসিপি দেখানো হবে, আর আমি আপনাদের সামনে বিশ্বরূপ। তো আজকেই স্টার্ট করছি চ্যানেলটি। আশা করছি আপনাদের চ্যানেলের রান্নাগুলি সবকটি খুব ভালো লাগবে। প্রত্যেক দিন আপনারা দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ কি আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে দেবো, তখন সেটা যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের প্রথম পর্বে আমি আজকে করে দেখাবো আপনাদের সামনে মুর্গ মশাল্লাম। এই মুর্গ মশাল্লাম রেসিপিটি খুব যত্ন করে করলাম। আপনাদের কেমন লাগলো সেটা দেখে বলবেন, আর বাড়িতে অবশ্যই করে তারপর খেয়ে দেখে বলবেন যে কেমন খেতে লাগলো, কারণ না খেলে তো শুধু রান্না দেখলে বোঝা যায় না। তো আসুন, আর বেশি কথা বাড়াবো না, আজকে মুর্গ মশাল্লা দিয়ে চ্যানেলটি শুরু করি। আর আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই দরকার। আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটি অনেক দূরে নিয়ে যাবে, এই আশা রাখি। আর অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, চলুন স্টার্ট করা যাক। হ্যাঁ, আপনাদের সামনে একটা কথা বলে রাখি, মুর্গ মশলাম যখন করবেন তখন অনেকে এই গলা সমেত নেয়, আবার অনেকে গলাটা বাদও দিয়ে দেয়। তো গলাটা আমি রেখেই দিয়েছি, এবার ইচ্ছা হলে আপনারা বাদ দিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য কাট করে নেব। কাটটা কেমনভাবে করব সেটা আসুন দেখে নেওয়া যাক। এবার কেন করছি কাটটা করার কারণ হলো, এখানে কাট করলে এক তো মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে ভেতরে, আর তার সঙ্গে আরেকটা জিনিসও হবে, সেটা হচ্ছে একদম ভেতর পর্যন্ত সিদ্ধটাও খুব সুন্দর হবে। দেখি আসুন কেমন করে কাটগুলো করবে। মাঝখানটা কেটে নিলাম। এবার একটু লেগের জায়গাগুলো আমি অল্প করে কাট দিয়ে দেবো কয়েকটা। খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে এবং স্বাদটাও খুব সুন্দর হবে। মশলা যদি ভেতরে না ঢোকে তখন দেখবেন স্বাদটা অতটা ভালো লাগে না, কারণ নুনের বা মশলার পরিমাণ ঠিকমতো বোঝা যায় না এবং খেতেও খারাপ লাগে। তো মোটামুটি আমার কাট হয়ে গেছে। এবার এটাকে আগেই আমি ধুয়ে রেখেছিলাম এবং জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন, এটাতে আমি হাফ কাপ মতো ভিনিগার নিয়েছি। ভিনিগারটা এর মধ্যে ভালো করে মাখিয়ে দেবো। সঙ্গে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে ঢোকে। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এবার ভালো করে ভিনিগার এবং নুনটাকে ভালো করে সমস্ত মাংসটার মধ্যে মাখিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে মাখাচ্ছি।
দেখুন সমস্ত ভিনিগার এবং নুনটিকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপর 5 মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে এভাবে রেখে দেবো। 5 মিনিট পর আবার চলে এলাম। আমার মোটামুটি ম্যারিনেটটা হয়ে গেছে। দেখুন দুটো সাইডেই সুন্দরভাবে ভিনিগার আর নুনও আশা করছি খুব সুন্দরভাবে ঢুকে গেছে ভেতরে। এটা ফার্স্ট স্টেপ ছিল। এবার যেটা সেকেন্ড স্টেপ আমি দেখাবো, মুগ মশলাম করতে গেলে এটা খুব জরুরি। আমি একটা কেওড়া জলের মধ্যে বেশ খানিকটা স্যাফরন বা জাফরান বা কেশর, আপনারা যেভাবেই বোঝেন, ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতো। সেটা এখন আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব গোটা মাংসটার মধ্যে। এতে একটা খুব সুন্দর স্মেল আসবে, যেটা দারুণ লাগে। গোটা মাংসটার মধ্যেই দেখবেন ধীরে ধীরে একটা রঙও আসছে। যদি আপনাদের বাড়িতে কেওড়া জল না থাকে, সেক্ষেত্রে আপনারা গরম জলের মধ্যেও কেশরটাকে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি এই কেশর ভিজে জলটা, কেওড়া জলটিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবেই মাখাতে হবে, অনেকটা ওই আগেরবার যেভাবে আমি আপনাদের দেখালাম নুন এবং ভিনিগারকে মাখানো, ঠিক সেইভাবেই এতেও সেটা দিতে হবে। যত ভালোভাবে মাখাবেন তত সুন্দর আপনার গন্ধটা লাগবে এবং খুব সুন্দর একটা টেস্টও আসে। মুগ মশলামের পেটের ভেতরেই সমস্ত কিছু আপনি দিতে পারেন, মশলা বা যে কোনো কিছু। আপনি ডিম আস্তে আস্তে করব যখন দেখতে পাবেন, খুব ভালো করে মাখাবেন এই জাফরানের জলটিকে। এতে একটা কালারও খুব সুন্দর আসে। এটি মাখানোর পর আমি আবার 10 মিনিট মতো এটিকে রেখে দেবো। এটি হলো সেকেন্ড স্টেপ, মুগ মশলামের সেকেন্ড স্টেপ। যতক্ষণ ম্যারিনেটটা হবে 10 মিনিট ধরে, ততক্ষণে আসুন একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। সুন্দর একটি মশলা কি কি দিয়ে তৈরি করছি একবার ভালো করে দেখে নিন। এটাতে আমি আদা রসুনের পেস্ট এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং 4টে পুদিনা পাতা নিয়েছি, দিয়ে সমস্তটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। অবশ্যই এটা 1 টেবিল স্পুন মাপ গোটা জিরেটাকে একটুখানি ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা জিরে গুঁড়োটি ঢেলে দিলাম। ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এরপরে হচ্ছে একটু গরম মশলা, একটুখানি চাট মশলা, ছোট চামচের 1 চামচ। এটা হচ্ছে এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে, হাফ চা চামচ দিলেই হবে, বা 1 চা চামচ মতো দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দেবো নুন। নুনটা পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেমন স্বাদে খান নুনটা সেইভাবে ব্যবহার করবেন। বড় 4 টেবিল চামচ টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছি, এই ফেটানো দইটি আমি এতে দিয়ে দেব।
3 থেকে 4 বড় টেবিল চামচ দিলেই হবে। এবার ব্যাপারটা কি জানেন তো, মাংসর পরিমাণটা আপনি যেমন পাবেন সমস্ত মশলার রেশিওগুলো সেইভাবেই তৈরি করে ফেলতে হবে। মাপগুলো নিজের ইচ্ছা মতো সেই মাংসের পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর করে পেস্টটা বানাবেন, সমস্ত মশলাটা যাতে ভালো করে মিক্স আপ হয়। দেখুন এটা মোটামুটি মিক্স আপ হয়ে গেছে। এবার এটিকে আমি রং ব্যবহার করব না, কারণ রং ব্যবহারটা ঠিক নয়, বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই বাজে। তো রঙের বদলে আমি একটু কাশ্মীরি মির্চ ব্যবহার করছি। ভালো করে পেস্টটা তৈরি হচ্ছে, তার মধ্যে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই মশলাটাই মুগ মশলামে মাংসটিতে মাখিয়ে দিতে হবে, তার জন্যই এই পেস্টটি বানানো। তো থার্ড স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, এটিকে খুব ভালো করে যত্ন করে করবেন। 10 মিনিট ধরে পেস্টটিকে বানাচ্ছিলাম যখন, ততক্ষণে এটা কেশর এবং কেওড়া জলে ভেজানো ছিল। এবার এটার মধ্যে পেস্টটিকে যেটা বানালাম খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে গোটা মুরগিটার মধ্যেই এই পেস্টটিকে মাখিয়ে দেবেন এইভাবে। প্রতিটা কাটসের ভেতরে মশলাটা ভালো করে ঢুকিয়ে দেবেন। মুরগির পেটের ভেতর দিকটাতেও ভালো করে আঙুল দিয়ে একটু সুন্দর করে মাখাবেন, যাতে মশলাগুলো সমস্ত জায়গায় ঢোকে। দেখুন কত সুন্দরভাবে গোটা গায়ে মশলাটা মাখানো হয়েছে। এর মধ্যে আমি কেওড়া জল এবং কেশর ভিজানো যেটা ছিল সেই জলটিকে সামান্য মিশিয়ে দিচ্ছি।
কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, দিয়ে আপনারা রান্না শুরু করতে পারেন যদি সময় হাতে না থাকে। আবার ওভারনাইটও আপনারা ম্যারিনেট করে রাখলে ভালো। আমি ওভারনাইটেই যাব, আমার হাতে সময় রয়েছে, তাই মুগ মশল্লমে দেবার জন্য কিমা পেস্ট করে নিয়ে রেখেছিলাম, যেটা মুগ মশল্লমের পেটের ভেতরে আস্তে আস্তে দিয়ে দেবো। তো সেটা করতে গেলে আমাকে প্রথমে কিমাটাকে একটু ফ্রাই করতে হবে। এই ফ্রাই করার জন্য আসুন দেখে নেওয়া যাক একটা মশলা তৈরি করা হচ্ছে। এই মশলাটা কিভাবে করা যায় এবং কিমাটাকে কি সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে সেই মশলার সঙ্গে মাখিয়ে রেডি করা হয় প্রিপারেশনটা, সেটা একটু দেখে নিই। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকে অল্প ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজা। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আগে ব্যবহার করেছিলাম, আমি একসাথেই বেটে নিয়েছিলাম, সেটাই বড় 2 চামচের মতন পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স আপ করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ আমি একটু ভেজে নেবো এটাকে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চা চামচ। আমি একটুখানি শুকনো লঙ্কাটাকে ভেজে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এটা 1 চামচ মতো। এই মশলাটিকে স্টেপ বাই স্টেপ কত সুন্দরভাবে তৈরি করা যায় দেখুন, খুব যত্ন করে করতে হবে, তবেই সুন্দর টেস্ট আসবে। এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর ভাজা জিরে গুঁড়োটা যেটা আমি ব্যবহার করেছিলাম আগে, সেটাও 1/2 চা চামচ। স্বাদ মতো একটু নুন দিয়ে নিতে হবে। এর মধ্যে টক দই 2 বড় চামচ ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা অনেকটাই সুন্দর করে ভাজা হচ্ছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা, যেটা আমি আপনাদের পাঠাতে পারছি না ভিডিওর মারফত। এটা আপনারা যখন নিজেরা বানাবেন ঘরে তখন অবশ্যই পাবেন। এবার আমি এর মধ্যে 200 গ্রাম মতো মাংসের কিমাটা
যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে যাতে মশলাটার সঙ্গে কিমাটা মাখামাখি হয়ে যায় সেইভাবে ধীরে ধীরে এটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি একটা টমেটোকে পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সঙ্গে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চা চামচ মতো গরম মশলা। এবার ভালো করে মিক্স আপ করবো এগুলোকে, সমস্ত মশলাটা যেন কিমার মধ্যে ঢোকে সেভাবে। দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো সামান্য একটু কাটস করে নিয়েছি। কিমার সাথেই আমি সেগুলো অল্প ভেজে নেব। আমার কিমাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো এটা। ডিমটাও হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এর পরের স্টেপটা আমরা মোরগ মশলামের যে মুরগিটা আছে যেটা ম্যারিনেট করা হয়েছে তার পেটের মধ্যে এই কিমা এবং ডিম সিদ্ধগুলো সমস্ত দিয়ে দেওয়া হবে। কিভাবে করব সেটা নেক্সট পার্টে দেখাচ্ছি। ওভারনাইট মুরগিটাকে ম্যারিনেট করে রাখা ছিল, সেটাকে এবার তার পেটের মধ্যে যে কিমাটা করা হলো সেই কিমাটা আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হবে। এইভাবে একটু চেপে চেপে ঢোকাবেন। এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো। আমি 2টো ডিম দিচ্ছি, আপনারা চাইলে আর একটা বাড়াতে পারেন বা কমাতেও পারেন। এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, স্লাইস করে কেটে রাখা চিজ। দেখুন লেগের দুটো সাইডকে খুব সুন্দর করে বেঁধে নেওয়া হয়েছে, যাতে ভিতরে পেটের ভেতরে যে সমস্ত কিমা এবং ডিম সিদ্ধগুলো দেওয়া হলো সেগুলো যেন বেরিয়ে না আসে। আমি একটু চিজও দিয়েছিলাম স্লাইস,
সব একসঙ্গে থাকবে। এবার আমি এটিকে রান্না করব। কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি একটু সাদা তেল নিচ্ছি। সাদা তেলটাকে হাই হিটে গরম করে নেব। এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। তেল এবং বাটারটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এই হাই হিট করে নিয়ে তারপর আমি মুরগ মাশরুমের মুরগিটা যেটা ম্যারিনেট করা আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে। একটি পিঠ আমি 7-8 মিনিট ধরে ভেজে নেব। দেখুন একটা সাইড আমি 7-8 মিনিট ধরে ভেজে নিয়েছি, তারপর উল্টে দিলাম। এবার ব্যাক সাইডটা ভাজবো। তো মোটামুটি একটা সুন্দর টেক্সচার এসছে ভাজা ভাজা। এটাও আবার 7-8 মিনিট ধরেই ভাজা হবে। দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে। আমি সাইডগুলোতেও একইভাবে হালকা পোড়া পোড়া ভাবটা নিয়ে আসছি। দেখুন 7-8 মিনিট করে সব দিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিলাম মোটামুটি বাটার এবং সাদা তেলের মধ্যে। একটা খুব সুন্দর টেক্সচার এসছে, এই সোনালি সোনালি হালকা পোড়া পোড়া। এই টেক্সচারটা না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগছে এটা। তাহলে চলুন এবারে এটা নামিয়ে নেওয়া যাক। দেখুন কত সুন্দর পোড়া পোড়া ভাবটা এসছে এবং একটা গোল্ডেন কালার এসছে। দেখুন উল্টো দিকটাও ঘুরিয়ে দিয়েছি। সামনের কাটসগুলো দেখুন কত সুন্দর পোড়া ভাবটা এসছে। আমি পা দুটো খুব সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, যার ফলে পেটের ভেতর যে সমস্ত কিমা দেয়া আছে বা ডিম সিদ্ধগুলো দেয়া আছে সেগুলো যাতে বেরিয়ে আসতে না পারে। অলরেডি এটা যা দেখা যাচ্ছে তাতে করে সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। এই অবস্থাতেও পরিবেশন করা যায়, কিন্তু আমি আরেকটা নেক্সট স্টেপ করে দেখাবো গ্রেভি সমেত, সেটা আরো ভালো লাগবে। গোটা চিকেনটাকে গোল্ডেন ব্রাউন করে
ভেজে নেওয়ার পর এবার আমরা লাস্ট স্টেপ, যেটা গ্রেভিতে চিকেনটাকে বসাবো, তো সেই গ্রেভিটা এবার তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াই গরম হচ্ছে, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে 2 বড় চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল আগেই যেটা করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। এরপরে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা, বাকি অংশটা আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন এতে দিয়ে দেব। খুব সুন্দর একটা দেখবেন টেক্সচার চলে আসবে। মশলাটা যত ভাজা ভালো হবে তত সুন্দরভাবে রান্নার স্বাদ আসবে। একটু নাড়িয়ে দিতে হবে, না হলে বেসটা ধরে যায়। এরপরে আমি একটা পেস্ট দিচ্ছি। যে পেস্টটা আমি আলাদা করে বানিয়েছি মিক্সিতে, সেটাতে আছে কাজু, আমন্ড আর পেস্তা, আর তার সঙ্গে আছে গোটা জিরে, গোলমরিচ গোটা আর কিছুটা পোস্ত, 2 চামচ মতো পোস্ত। এটা দিলে একটা দারুণ সুন্দর টেক্সচার আসবে। দেখুন, খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে সমস্ত মশলার সাথে। এতে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি।
গ্রেভিটার টেক্সচার দেখুন ধীরে ধীরে বদলাচ্ছে এবং খুব সুন্দর টেক্সচার আসছে। এরপর আমি যেটা দেবো, দুটো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোই যেহেতু অনেক বড় রান্না, সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে সমস্তটা দিয়ে দেবো, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে এটা করতে পারছেন। এবং বাড়িতে কোনো গেস্ট এলে সেই সমস্ত গেস্টদের জন্য এটা একদম অসাধারণ একটা রেসিপি। একবার যদি খেয়ে যায় তাহলে আশা করছি দ্বিতীয়বার আবার নিশ্চয়ই খেতে চাইবেন যে কোনো গেস্ট। এর মধ্যে আমি দেব 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। এটা করতে গিয়ে আপনারাও বুঝতে পারবেন যে অনেক কিছু আইটেমই এর মধ্যে উপকরণগুলো বারবার রিইউজ হয়েছে, কারণ আগের বেশ কটা জায়গায় এগুলোই লেগেছে, আবারও পরে সেটা ব্যবহার করা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন। দেখুন টেক্সচারটা বারবার পাল্টে পাল্টে যাচ্ছে, সমস্ত মশলার সাথে সাথে যত মিক্স করা হচ্ছে তত সুন্দর একটা অন্য রকমেরই টেক্সচার তৈরি হচ্ছে। এবার দেব সেই আগেকার যেটা করে রেখেছিলাম ভাজা জিরে গুঁড়োটা, সেটা 1 চা চামচ। এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, আর তার সঙ্গে দেবো একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ। এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আমি 1 চামচ নুন দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স আপ করতে হবে সমস্ত মশলাগুলোকে। যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষতে থাকতে হবে। আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো। এবারে আমি রোস্ট করা অল্প একটু 1 চামচ মতো কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। রোস্ট করা মেথিটিকে আমি একটু ঘষে নিয়েছি হাতে। একটা খুব সুন্দর স্মেল আসছে মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে, যেটা হয় আপনারা ইউজ করেছেন আশা করি।
গ্রেভির টেক্সচারটাও দেখুন মেথি দেওয়ার পর পাল্টে গেল। ভালো করে মিক্স আপ করে নেবো এটা। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবং মশলাটা দারুণভাবে মিক্স আপ হয়ে গেছে। আমার গ্রেভি রেডি। এর মধ্যে এবার পুরো চিকেনটাকে, যেটা মুরগ মশলাম তৈরি করা হচ্ছে, সেটিকে এবার বসিয়ে দেব এইভাবে। চারপাশ থেকে গ্রেভিটাকে আস্তে আস্তে মাখিয়ে দিতে হবে সমস্ত চিকেনটার উপরে। দেখুন সমস্ত দিকটাই মাখিয়ে দিয়েছি মশলাটাকে। এবার গলার দিকটাতেও একটু মাখিয়ে দেবো আস্তে আস্তে। ম্যারিনেট করা জলটি 150 ml মতো আমি গ্রেভিতে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এইভাবে 7 থেকে 8 মিনিট আমি কুক করব একটা সাইড, তারপরে আবার উল্টে দেবো। এইভাবে বারবার 7-8 মিনিট করতে করতে 15 থেকে 20 মিনিট টোটাল আমি এটাকে কুক করব। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি ব্যাক সাইডটা উল্টে দিয়েছি আবার। এদিকটাকেও মোটামুটি 7-8 মিনিট আমি গ্রেভিতে রেখে দেবো। এইভাবে 15 থেকে 20 মিনিট চলবে। দেখুন আমার মোটামুটি মুগ মশলাম রেডি। এর মধ্যে আমি একটু স্মোকি ভাবটা আনার জন্য একটি চারকোল ব্যবহার করব। দেখুন একটি চারকোলের মধ্যে আমি বাটার দিয়ে স্মোকি ভাবটা নিয়ে আসবো। চারকোলের সঙ্গে বাটারের যে স্মোকটা, এটা খুব সুন্দর একটা গন্ধ তৈরি করবে। দেখুন চারকোলটা নিভে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমার মুরগ মশলাম রেডি। আমি শুধু ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। এবার আমি ডিশে কিভাবে পরিবেশন করব সেটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মুরগ মশলাম একদম রেডি। আমি ডিশে পরিবেশন করে দিয়েছি। কত সুন্দর টেক্সচারটা এসছে এবং একটা স্মোকি গন্ধও আসছে নাকে। প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। আমি বাঁধাটা খুলে দিয়েছি পায়ে। যে কোনো অতিথি বাড়িতে এলে আপনারা পরিবেশন করবেন এই ডিশটি, খুব ভালো লাগবে তাতে।
আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর তার সঙ্গে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অলে সেট করে দেবেন, কেননা নেক্সট যে রেসিপির ভিডিওগুলো আমি দেব সেগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করলে আমার উৎসাহ তো অবশ্যই বাড়বে এবং ভালোও লাগবে। প্রত্যেককে বলছি আপনারা আপনাদের বন্ধুদের, পরিজনদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।